জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোটন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের চতুর্থ দিন পাঠ করব। পর্ব 589, পৃষ্ঠা সংখ্যা 385 অর্ধেক থেকে 386 কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি নরেনের কথা। নরেন এখন যুবক বয়স, ঠিক তার আগেই তার বাবা মারা গেলেন। ভীষণ অভাব অনটন সংসারে, টাকার অভাবে তার ইউনিভার্সিটির দরজা বন্ধ হয়ে গেল। এখন তিনি এত টানাটানির মধ্যে পড়ে গেছেন, তাই পুথিকার বলছেন যে এ কথা আমাদের মনে হতেই পারে যে ঠাকুর যাকে শিরোমণি করে রেখেছেন তার কেন এত কষ্ট। তার উত্তরেও আবার বলেছেন যে কলিকালে মানুষ ধন জন মান যশ এইসবের জন্যই লালায়িত, সর্বদা কামিনী কাঞ্চনে আসক্ত। তাই বিবেক বুদ্ধি বৈরাগ্য এসব জলাঞ্জলি দিয়ে মানুষ ওইগুলোর দিকেই দৌড়ায়। কিন্তু যদি বিবেক বৈরাগ্যকে কাজে লাগিয়ে ঈশ্বরের দিকে চিন্তা নিয়ে হৃদয়ে সর্বদাই জ্ঞানের বাতি জ্বালিয়ে ঈশ্বর পথে ধাবিত হওয়া যায়, অগ্রসর হওয়া যায়, তাহলে এগুলি অনেক পরিমাণে প্রশমিত হয়। ঠাকুর তাই মায়ের কাছে চাইছেন যেন নরেনের বিয়ে না হয়ে যায়। প্রয়োজনে ও ভিক্ষা করে দিন কাটাক, তাও ঠিক আছে, কিন্তু যেন ওর বিয়ে না হয়। মায়ের কাছে এই প্রার্থনা করছেন। এটি গতদিনের পাঠ ছিল। আজ আমরা তারপরে যেটুকু করব সেটি হচ্ছে যোগীন মহারাজকে নিয়ে কথা। শ্রী প্রভুর সন্ন্যাসী ভকত একজন, বহু পূর্বে কহিয়াছি তার বিবরণ। ঈশ্বর কোটির নাম যোগীন্দ্র তাহার, দক্ষিণ শহরে বাড়ি, পিতা জমিদার। ত্যাগ প্রবল ধাত কামিনী কাঞ্চনে, কামিনী সাপিনী জাতি জন্মাবধি জ্ঞানে। সর্বসাধারণে এই সার বুদ্ধি করে, হোক না অবস্থা যেন বধূ চাই ঘরে। এখানেতে যোগীন্দ্রের পিতা ধনবান, বয়স্থ পুত্রের এবে বিয়া দিতে চান। বিয়ায় বিরূপ পুত্র করেন বিরোধ, জনকের যত জেদ তত অনুরোধ। কি করেন পিতৃ আজ্ঞা করিলা পালন, রোগীতে যেমন করে ঔষধ সেবন। অপকর্মে ক্ষুণ্ণ মন যেই রূপ হয়, যোগীন্দ্রের সেই মতো করে পরিণয়। মর্মান্তিক লজ্জা দুঃখ বড় লাগে মনে, প্রভুর নিকটে মুখ দেখাবে কেমনে। কায়ে মনোবাক্যে যিনি পরম ত্যাগী, নিহারিয়া লজ্জাপর মহেশ্বর যোগী। সংসারীর গাত্রগন্ধ অসহ্য যাহার, কেমনে তাহার কাছে যাইব আবার। এইখানে এক কথা শুনো বলি মন, প্রভুর বিবিধ মূর্তি বিবিধ বরণ। সংসারের কাছে জ্ঞানী সংসারীর বেশ, তাহাদের মতো তত্ত্বহিত উপদেশ। ভাবি ত্যাগীদের কাছে স্বতন্ত্র সেখানে, কঠোর ত্যাগের আজ্ঞা কামিনী কাঞ্চনে। যাহার যেমন ভাব রক্ষা করি তাই, উভয়ে করেন পুষ্ট জগত গোসাই। যোগীন্দ্রের মনে প্রাণে ত্যাগের সাধ, যেহেতু বিবাহে এত মানসে বিষাদ। শান্তির উপায় হেতু মনে বিচারিয়া, ছাড়িবাড়ি দেশান্তরে গেলা পলাইয়া। শুনিয়া প্রভুর মোর চিন্তা নিরন্তর, কেমনে যোগীন্দ্র তরা ফিরে আসে ঘর। লিপির উপরে লিপি করিলে প্রেরণ, তবে হয় যোগীন্দ্রের ঘরে আগমন। প্রভুর যতন ধন অতি প্রিয় জনা, স্বধাম হইতে সঙ্গে ধরাধামে আনা। আনন্দের নাহি সীমা দেখিয়া তাহায়, সান্ত্বনার হেতু কথা কন প্রভুরায়। সহায় যদ্যপি তব রহ এইখানে,
হইয়াছে বিয়া তাতে বিষাদিত কেনে, একটা বিয়ার কথা অতি তুচ্ছ গণি, লক্ষটি করিলে তবু হইবে না হানি, রহিবে না কামগন্ধ উভয়ের গায়ে, হইবে সময়ে হেন মায়েরও ইচ্ছায়। প্রভুর প্রধান অন্তরঙ্গ পার্ষদ নরেন্দ্রের পর এবারে যার কথা আমরা পাঠ করছি তিনি হলেন একজন সন্ন্যাসী ভক্ত, নাম যোগীন্দ্র। তিনি একজন ঈশ্বর কোটির থাকের লোক। ঠাকুর একথা জানেন এবং বলেছেন। যখন তিনি অখণ্ডের থাক থেকে আসেন তখন সেইখান থেকে যোগীন্দ্রকেও সঙ্গে করে নিয়ে এসেছিলেন। সেই যোগীন্দ্র জ্ঞান অবধি বা শিশুকাল থেকেই কামিনী কাঞ্চনে বিরক্ত, নারীদের প্রতি সে ততোধিক বিরক্ত, নারীদের সবসময় এড়িয়ে যেতে চান। এহেন পুত্র যখন বয়স হয় তখন তার ধনবান পিতা তাকে বিয়ে দেওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন, কিন্তু তিনি মোটেই মেনে নিতে পারেন না। অবশেষে পিতৃ আজ্ঞা পালনের জন্য তেত ঔষধ যেমন করে রুগীতে খায় সেরকম করেই বিয়ে করলেন বটে, কিন্তু তার মন বিষাদে পরিপূর্ণ। অপকর্ম করলে মানুষের মন যেমন কলুষিত হয়ে থাকে, তারও মন সেরকম। তিনি এইবার ঠাকুর সর্বত্যাগী, কামিনী কাঞ্চন স্পর্শ যিনি করেন না তার কাছে তিনি এইবার কি করে গিয়ে মুখ দেখাবেন, এই ভেবে তিনি সংসার ত্যাগ করলেন। চিঠির পর চিঠি লিখে অবশেষে তাকে ফিরিয়ে আনা হলো। তখন ঠাকুর তাকে কাছে ডেকে নিয়ে বললেন, তোমার অত বিষাদিত হওয়ার কোনো কারণ নেই। তুমি যেমন কামিনী কাঞ্চন থেকে দূরে আছো তেমনই থাকবে। কামিনী কাঞ্চন একটা বিয়ে কেন, লক্ষটা বিয়ে করলেও তোমাকে স্পর্শ করতে পারবে না, তোমার গায়ে লাগবে না। তুমি সেই বিষয়ে মোটেও চিন্তা করো না। তুমি দরকার পড়লে আমার কাছে এখানেই থেকে যাও না কেন, কোনো অসুবিধা হবে না। আজকে যোগীন মহারাজের এই কথাটুকুই পাঠ করলাম। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।